যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোমাকে সাহায্য করব প্রতিজ্ঞা, ওই লাল কনেকে খুঁজতে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, যাতে তুমি আর প্রেম সারা জীবনের মতন এক হয়ে যেতে পারো। তপস্যা, আমার না সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার বোন নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে। শুধু মহাকালের কাছে একটাই প্রার্থনা করি, ওই লাল কোণে আমাদের পরিবারের সঙ্গে কোনো অনর্থ করার আগে আমাদের ওকে খুঁজতেই হবে। এই ব্রেকও তো লাগছে না। তুমি ব্রেক চাপছো কেন? আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ফাস্ট হতে হবে। তাড়াতাড়ি চালাও, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আরো জোরে। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा। হ্যালো, কি? দাদার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে? হ্যালো হ্যালো, কি হয়েছে? দাদার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটার ভয় ছিল সেটাই হয়েছে। মনে হচ্ছে লাল কোণে ওর প্রথম শিকার খুঁজে পেয়েছে। দিদি, খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। দাদা আর মালা প্রাণে বেঁচে আছে তো? যা মুখে আসে তাই বলো তুমি, ভেবে চিন্তে বলো একটু। অ্যাক্সিডেন্ট? বাবা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। বিট্টু কাকা, তাড়াতাড়ি আয়। মালা? মালা তো ওনার সঙ্গেই ছিল। মালা এখানেই কোথাও আছে, আমি এক্ষুনি দেখছি। মালা দিদি! মালা! মা, সামলান নিজেকে, হয়তো অ্যাক্সিডেন্টের কারণে ভয় পেয়ে কোথাও চলে গেছে। ওই বিয়ের পোশাক পরা মেয়েটা আবার ওকে নিয়ে চলে গেল না তো? স্বামীর প্রাণ সংকটে আর আমার মেয়ে নিখোঁজ। এসব কি হচ্ছে? মহাকাল, রক্ষা করো। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। মালাদি, আসুন। এই, গায়ে হাত দিচ্ছ কেন? আর গায়ে এভাবে হাত দিও না। কি হয়েছে? দিদি তুই জানিস আমি ওকে ভয় পাইয়ে দিলাম এক্ষুনি। এই, তুমি ভয় পেয়ে গিয়েছিলে তো? এসো এসো, চলো দিদি চলো। হঠাৎ এভাবে আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হলো, কি জানি এখন কেমন আছেন উনি। ডাক্তারবাবু বলেছেন যে খুব একটা ইনজারি হয়নি, কিন্তু রক্ত অনেকটা বেরিয়ে গেছে, তাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত ওনার খেয়াল রাখতে হবে অনেক। আন্টি, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, একটুখানি খেয়ে নিন। কিচ্ছু চাই না আমার। তোমার জ্ঞান ফিরেছে। বাবা, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? প্রেম বাবা, ওই হঠাৎ করে গাড়ির ব্রেকটা ফেল হলো। হ্যাঁ, গাড়িও আউট অফ কন্ট্রোল হয়ে গেল। এটা নিশ্চয়ই ওরই কাজ হবে। হ্যাঁ, কার? আরে ওই বিয়ের পোশাক পরা মেয়ে যে আমাদের বাড়ির বাইরে ওই চিহ্নটা দিয়েছে। ব্যাস মালিনী, কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? ওই বিয়ের পোশাক পরা মেয়েটা আসার আগে এই শহরে কি অ্যাক্সিডেন্ট হয়নি? সব ঘটনাকে তুমি ওর সঙ্গে জড়িও না। আগে তুমি ওষুধ খাও।
শিকার কে হবে? এই মেয়েটা যে আসলে কি চায় কে জানে। বড় থেকে ছোট না ছোট থেকে বড়, কিন্তু এই বাড়িতে সব থেকে বড় তো দিদি। ওনার তো এখনো পর্যন্ত কিছু হয়নি। এই মেয়েটা আসলে যে কি ভাবে। যদি নিজের প্রাণ বাঁচাতে হয় তাহলে ওই লাল পোশাক পরা মেয়ের ঘরে ঢুকতে হবে। মনে হচ্ছে মেয়েটা যেন চলে এসেছে। ওই মেয়েটা আবার সবার আগে আমাকেই মারতে আসেনি তো? ওরে বাবারে! নিজের প্রাণ যদি বাঁচাতে হয় তাহলে সব থেকে বড় উপায় হলো ওর উপর হামলা। এক্ষুনি দেখাচ্ছি আমি এই মেয়েটাকে। জয় মহাকালের জয়! এই ধরে নিয়েছি আমি ভালো করে ধরেছি। দিদি, তপস্যা তোমরা তাড়াতাড়ি এসো, আমি লাল বিয়ের পোশাক পরা মেয়েটাকে ধরেছি। আরে কি ভাবিস তুই নিজেকে? আমার শক্তি জানিস? কাকি ছাড়ুন, ছাড়ুন আমাকে। এই তপস্যার গলার স্বর কেন বের করছিস? চুপ কর। আরে কাকি, আমি কাকি এভাবে না দেখে তো আপনি কোনোদিনও নিজের লোকেদেরই মেরে ফেলবেন। তোমার কি মাথা খারাপ নাকি মালিনী? যে লাল কণিকে কেউ ছুতে পারে না তুমি তাকে এত সহজে ধরে ফেললে? যদি এইসবই করো তাহলে বাক্স গুছাও আর বাপের বাড়ি চলে যাও। আরে না না দিদি, আমি নিজের চোখে ওই মেয়েটার ছায়া দেখেছি এখানে। কাকি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর ওটা আমারই ছায়া ছিল। বাবার জন্য ওষুধ আনতে এসেছিলাম আমি এখানে। কখনো কখনো আমাদের মাথায় যেটা চলে সেটাই আমরা চোখের সামনে দেখতে পাই। আমার মনে হচ্ছে আপনার মাথায় লাল কোণের ভয় একটু বেশি চেপে বসেছে। ধরুন এটা। আরে কিন্তু এখানেই তো দেখলাম মেয়েটাকে। আমাকে ফাঁসিয়ে না জানি কোথায় চলে গেল। ওরে বাবারে, কেউ বাঁচাও! কি করছো তুমি এখানে? হ্যাঁ, আমার ছেলের মনে তোমার দেওয়া ক্ষত এখনো শুকোয়নি, কিন্তু আমার মেয়ে কিন্তু তোমার জন্য মরতে মরতে বেঁচে গেছে। আর ওনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আর তোমার জন্য ওই মেয়েটার অশুভ ছায়া আমার পুরো পরিবারের ওপর পড়ছে। আর তুমি এখানে রান্না করছো? হ্যাঁ, খুব শখ না রান্না করার? দাঁড়াও তুমি।